নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কুম্ভ রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির সাপেক্ষে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আগস্ট মাসে দেখতে পারবেন সেটা হচ্ছে আপনাদের রাশির অধিপতি আগস্ট মাসে বক্রী অবস্থায় থাকবে। স্বাভাবিকভাবেই আপনাদের জীবনে, আপনাদের কর্মজীবনে একটা প্রভাব এই বক্রী দশা থাকার জন্য আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনারা জানেন যে আপনাদের শনির 7.5 তৃতীয় ফেজ চলছে, ফলে থার্ড ফেজ যখন শুরু হয়েছে তখন কিন্তু বৃহস্পতির ঘরে শনির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় ফেজটা খুব একটা প্রবলেমেটিক হয় না। আমি আগেও বলেছি যে কুম্ভ রাশি কিন্তু প্রথম দিকটা সমস্যা দেয় শনির 7.5, কিন্তু শেষের দিকটা কিন্তু সমস্যা থেকে আস্তে আস্তে রিলিভ করে দেয় শনি। ফলে আপনারা জেনে রাখুন যে শনি কিন্তু মীন রাশিতে অতটাও খারাপ ফল দেবে না, এবং যখন বক্রী হয় তখন কিন্তু তার শুভ ফল দেওয়ার ক্ষমতা আরও বেড়ে যায়। এখানে জুলাই মাসে 13 তারিখে শনি বক্রী হয়ে যাচ্ছে এবং আগস্ট মাস নিয়ে আমি আলোচনা শুরু করছি। প্রথমেই কিন্তু কুম্ভ রাশি নিয়ে আলোচনা করতে আসলাম এই মাসে, কেন কুম্ভ রাশির কিন্তু খুব ভাইটাল মাস। এক তো আপনাদের রাশিতে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনাদের পঞ্চমভাবে আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ফলে আপনাদের পরিস্থিতির মধ্যে কিন্তু একদিকে যেমন একাধারে পরপর পরিবর্তন আসার জায়গা দেখতে পাওয়া যাবে, অনেক অ্যাচিভমেন্টও কিন্তু আপনাদের আসার জায়গা তৈরি হচ্ছে। দরকার সঠিক প্ল্যানিং, সঠিক পরামর্শ এবং সঠিক চিন্তাভাবনা। তাহলে কিন্তু কুম্ভ রাশির এই মুহূর্তে আমি মনে করি যথেষ্ট পজিটিভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। এবার যদি কারো ক্ষেত্রে এমন কোনো গ্রহের দশা চলছে যেটা খুবই ম্যালেফিক, অশুভ আছে তার জন্মছকে, তাহলে কিন্তু খুব একটা শুভ ফল আশা করা যায় না। কিন্তু যদি কারো দেখা যায় শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা অবশ্যই কিন্তু আপনাদের অনেক দিক থেকে পজিটিভ ফল দিয়ে যাবে। কারণ বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের মূল ত্রিকোণে পঞ্চমভাবে অবস্থান করছে, 1 বছর এখানে থাকবে এবং আপনাদের রাশিতে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। ফলে বৃহস্পতির এই যে অবস্থান এই মুহূর্তে যথেষ্ট ভালো, এবং শনির বক্রী হওয়াটাও আপনাদের জন্য পজিটিভ ফল দিয়ে যাবে। আপনাদের রাশিতে রাহু বসে যে অঙ্গারক যোগ তৈরি করেছিল, সপ্তমে মঙ্গল ছিল, আগস্ট মাসে কিন্তু অঙ্গারক যোগের পরিসমাপ্তি হতে দেখা যাচ্ছে এবং মঙ্গলকে অষ্টমভাবে দেখা যাচ্ছে। মঙ্গল কি? মঙ্গল আপনাদের তৃতীয়পতি এবং দশমপতি, অষ্টমভাবে অবস্থান করছে শনি দৃষ্ট হয়ে। তাহলে এখানে শনি মঙ্গল একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে এবং এই মুহূর্তে শনি বক্রী। ফলে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি, সবগুলো গ্রহ নিয়েই আলোচনা করব, খুব বিস্তারিত বলবো না, কিন্তু আলোচনা করার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই আগস্ট মাসটা কোন দিক থেকে কেমন যেতে চলেছে। তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। আগস্ট মাস নিয়ে আলোচনা করব, 2-1 কথায় আমি গোচর ফলটা বলে দিচ্ছি, তারপর কিন্তু আমি আলোচনায় আসছি। প্রথমে বলি যে আপনাদের রাশিতে রাহুর অবস্থান, দ্বিতীয়ভাবে শনির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে বক্রী অবস্থায়। পঞ্চমভাবে শুক্র এবং বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র 20 তারিখে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে, যেখানে বুধ কিন্তু সারা মাসে অবস্থান করছে। রবি মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে থাকবে কর্কট রাশিতে এবং 16 তারিখে সিংহ রাশিতে গোচর করবে। এটাও যদি আপনাদের জন্য অনেক পজিটিভ ফল দেবে। এক তো কেতু বসে আছে সপ্তমভাবে, সেখানে রবির গোচর হবে, রবির নিজের ঘর, স্বাভাবিকভাবেই সেখানে পজিটিভ ফল দেয়। এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, যদিও গ্রহণ যোগের মধ্যে রবি কিন্তু থাকছে। অষ্টমভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসের শুরুতেই চন্দ্রকে আপনারা
আপনাদের ভাগ্যস্থানে দেখতে পারবেন তুলা রাশিতে। এই হচ্ছে মোটামুটি গোচরফল। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে বলবো যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কী ফল পেতে চলেছে। ব্যক্তিগত দিক থেকে আপনাদের রাশির ওপরে একাধিক গ্রহের প্রভাব কিন্তু পড়ে আছে। এক তো রাহু বসে আছে, দ্বিতীয় হচ্ছে আপনাদের রাশির ওপরে 16 তারিখের পর থেকে রবির দৃষ্টি পড়বে এবং বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে। আপনাদের মধ্যে কিন্তু একটা চেঞ্জ লাইফে কিন্তু আসার জায়গা আছে। হঠাৎ করে কোনো চেঞ্জ আসার জায়গা আছে, সে আপনার কর্মজীবনেই হোক, ব্যক্তিগত জীবনেই হোক, ব্যবসার লাইফেই হোক, একটা চেঞ্জেবল পরিস্থিতি আপনাদের তৈরি হবে। সেটা যে খারাপ হবে সেটা কিন্তু বলছি না, কিছু চেঞ্জ আসার জায়গা কিন্তু আছে। ধরেন এক জায়গায় কাজ করছেন, আরেক জায়গায় কাজ করার জন্য গেলেন, ট্রান্সফার হলেন, বা একটা ব্যবসা করছেন সঙ্গে আরেকটা ব্যবসা শুরু করলেন, বা আপনি স্বপেশার সঙ্গে আছেন পাশাপাশি একটা কিছু করার চেষ্টা করছেন। মানে একটা চেঞ্জের মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কিছু কাজ শুরু করবেন, ভাবছিলেন পিএইচডি করবেন, ভাবছিলেন হায়ার এডুকেশান নেবেন, ভাবছিলেন বিদেশের কোনো কোর্স করবেন বা এক্সট্রা কোনো পড়াশোনা করবেন। এই জায়গাগুলো কিন্তু ইচ্ছা থাকার পরেও হয়তো পরিস্থিতি সাপোর্ট দিচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ হতে দেখা যাচ্ছে। ফলে আপনাদের কিছু জিনিস যেগুলো হয়তো দমন হয়েছিল মনের মধ্যে, মানে করব ভাবছিলেন, এইরকম কিছু জিনিস আপনাদের কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ফলে শুরু করতে পারেন। ভাবছেন অনেক দিন ধরেই কিন্তু পরিস্থিতি আসছে না, এখন কিন্তু পরিস্থিতিটা এসছে। আপনারা সেই জায়গাটা নতুন কিছু জানার আগ্রহ, নতুন কিছু শেখার আগ্রহ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কিছু ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কোনো অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু আসার জায়গা আছে আগস্ট মাসে, সেই জায়গাটা ভালো। কিছু পদ প্রতিষ্ঠা সম্মান পাওয়ার জায়গা আপনাদের বৃদ্ধি পাবে। যেটা হয়তো ভেবেছিলেন যে আমার এই পদটা বা এই পজিশানটা আসার দরকার আছে, কিন্তু কোনোভাবে সেটা আসেনি, সেই জায়গাটা কিন্তু পাওয়ার জায়গা আগস্ট মাসে আপনারা দেখতে পারবেন। মাসে কিছু করে নেওয়ার একটা মাস। ফলে যে পরিকল্পনাগুলো করেছেন সেগুলোকে আরও পজিটিভলি চেষ্টা করুন। আপনাদের জন্য কিন্তু আমি মনে করি অনেকটাই বেটার ফল আসছে। ফিনান্সিয়াল দিক থেকেও মাসটা ভালো, এক কথায় ভালো যাবে। কিছু টাকা পয়সা আটকে আছে সেগুলো পেয়ে যেতে পারেন, কারণ শনি বক্রি হচ্ছে। যে টাকা পয়সাগুলো ইনভেস্ট হয়েছিল বা কাউকে দিয়েছিলেন, বারবার চাইছেন পাচ্ছেন না, বা কোনো এমনভাবে ইনভেস্ট হয়েছে যেগুলো থেকে পাওয়ার জায়গাই হয়তো খুঁজে পাচ্ছেন না, সেখান থেকে কিন্তু টাকা পয়সা আসতে পারে। কোনো ল্যান্ড প্রপার্টি, পৈতৃক সম্পত্তি, ইন্স্যুরেন্স, এই জায়গা থেকে টাকা পয়সা প্রাপ্তির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি আপনাদের একাদশে দৃষ্টি দিয়ে আছে, দ্বিতীয় প্রতি পঞ্চমে বসে। ফলে শেয়ার, লটারি, ফাটকা থেকে লাভ হতে পারে। কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট হতে পারে। এই জায়গাগুলো আর্থিক দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। যেহেতু রাশিতে রাহু বসে আছে, লিকুইড মানি খুব একটা রাখবেন না। কোনো ইনভেস্টমেন্টের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা কিন্তু শুভ ফল পাবেন। ফলে চেষ্টা করবেন কোনো টাকা পয়সা যদি লামসাম কিছু টাকা পয়সা চলে আসে, সেটাকে সঠিক নিবেশ করে দেওয়া এই মাসে ভালো। লিকুইড মানি নানাভাবে খরচা হওয়ার একটা জায়গা, যেহেতু রাহুল আপনার রাশিতে বসে আছে, যেহেতু একটা খরচের টেন্ডেন্সি আপনার কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, তাহলে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে কোনো রকম প্রবলেম হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে মাসটা কেমন যাবে? দেখুন, শিক্ষার দিক থেকে মাসটা কিন্তু ভালো, কারণ শনির দৃষ্টিটা পড়ে আছে চতুর্থভাবে এবং শুক্র পঞ্চমে অবস্থান করছে 20 তারিখ পর্যন্ত বৃহস্পতির সঙ্গে। আর সেদিক থেকে এডুকেশানের দিক থেকে ভালো। পড়াশোনায় একটু বেশি অধ্যবসায় রাখা আপনাদের ভালো। বন্ধুবান্ধব থাকবে, কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ নিয়ে পড়াশোনা করলে অবশ্যই কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাবে। যেহেতু শুক্র পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, কোথায় একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যেতে পারে, সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু বেটার ফল পাওয়ার জায়গা আছে। ফলে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফল পাওয়ার জায়গা আছে, সেই রকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং যদি কোনো এক্সাম থাকে তাহলে অবশ্যই সেখানে কৃতকার্যতা লাভ করতে পারবে, সেই জায়গাটা ভালো। মাতৃস্থানের দিক থেকে দেখুন, মায়ের কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে,
কিছু প্রাপ্তি হতে পারে, আর্থিক দিক থেকে গেন হতে পারে, শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব থাকবে, ক্রনিক কোনো প্রবলেম কিন্তু হতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে, কোনো না কোনো একটা প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ অবশ্যই বেটার হবে। কোনো ফ্ল্যাট নিতে চান, কোনো পুরনো বাড়ি গাড়ি কিনতে চান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দু একজন পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া, এই জায়গাগুলো ভালো। যারা ধরুন রাইটার আছে তাদের দিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা গায়ক গায়িকা আছে তাদের গলার কোনো সমস্যা ফেস করতে হতে পারে, গলার দিকে কোনো ঠান্ডা লাগা বা কোনো টনসিল জাতীয় কোনো সমস্যা গায়ক গায়িকাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার জায়গা আছে। খেয়াল রাখার চেষ্টা করবেন, কোনো ইনফেকশন হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের এবং সন্তানের দিক থেকে তো মাসটা অতীব ভালো, কারণ এক তো আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি দেখতে পাওয়া যাচ্ছে এবং শুক্রকে 20 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে প্রেমের দিক থেকে অতীব শুভ ফল পাবেন, প্রেমের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে। কিন্তু যেহেতু রাহু দৃষ্টিটাও পড়ে আছে, নিজের থেকে কোনো সমস্যা তৈরি করে ফেলতে পারেন। সেই জায়গাটা না করে যদি আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, তাহলে কিন্তু অবশ্যই পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন এবং সেখান থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যারা বিশেষ করে প্রেমিক প্রেমিকা আছে, এদের মধ্যে রিলেশনশিপ পার্টনারের উপর ভরসা রাখুন, পার্টনারের উপর বিশ্বাস রাখুন, আরও বেটার ফল পাবেন। সন্তানের দিক থেকে অবশ্যই ভালো, সন্তান প্রাপ্তির জন্য শুভ ফল পাবেন। এই জায়গাটা যথেষ্ট ভালো। সন্তানের ব্যক্তিগত উন্নতি, সন্তানের বিবাহের যোগাযোগ আসার জায়গা, সন্তানের ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের কর্মের দিক থেকে কিন্তু কোনো চেঞ্জ আসতে পারে, কোনো একটা কোম্পানিতে কাজ করছে বা অন্য কোনো জায়গায় শিফট করা, এই জায়গাটা কিন্তু আছে। ফলে কিছু ভাগ্যের পরিবর্তন কিন্তু সন্তানের দিক থেকে, যাদের বিশেষ করে সন্তানরা কর্মের সঙ্গে যুক্ত আছে, কিছু চেঞ্জ কিন্তু আসার জায়গা আগস্ট মাসে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে প্রথম সন্তানের ক্ষেত্রে এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিক থেকে ভালো, যারা ধরুন সায়েন্স নিয়ে পড়ছে বা মাস্টার্স করছে, এদের দিক থেকে, এডুকেশান দিক থেকে বা কোনো রিসার্চ করছে, এদের দিক থেকে কিন্তু আমার মনে হয় অনেকটাই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যেহেতু বৃহস্পতি পঞ্চমে আছে, শুক্রের সঙ্গে বসে আছে, একাদশে দৃষ্টি দিচ্ছে, ফলে কিছু ঋণ পরিশোধ করে ফেলতে পারেন, সেই জায়গাটা ভালো। অনেক দিনের কোনো ঋণের থেকে আপনারা মুক্তি পেতে পারেন, সেই জায়গাটা ভালো আছে। কিছু ট্রিটমেন্টের মাধ্যমে, কোনো অপারেশনের মাধ্যমে, কোনো ভালো ডাক্তারি পরামর্শের মাধ্যমে কোনো রোগ মুক্তি হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আইনি ঝামেলা থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু থাকছে। কোর্ট কেস থেকে কিন্তু পজিটিভ ফল পাবেন, যেহেতু বৃহস্পতি পঞ্চমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে, রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনাদের। ফলে কোর্ট কেস থেকে, শত্রুতা থেকে আপনাদের কিন্তু মুক্তি লাভের জায়গা দেখতে পাওয়া যাবে। এই জায়গাটা ভালো। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে। যারা রিয়েল এস্টেটের বিজনেস করছে, যারা ধরুন কোনো হোটেল চালাচ্ছে, রেস্টুরেন্ট চালাচ্ছে, দিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে। বিশেষ করে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, যারা শিক্ষা সংক্রান্ত, যারা কোনো ইনস্টিটিউট চালাচ্ছে, যারা কোচিং সেন্টার চালাচ্ছে, এদের দিক থেকে অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে কিন্তু তুলনামূলক বেটার। তুলনামূলক বলছি কেন, যেহেতু আপনাদের সপ্তমে কেতু বসে আছে এবং মঙ্গলটা জাস্ট আপনাদের সপ্তম ভাব থেকে বেরিয়েছে, তুলনামূলক অনেকটাই বেটার ফল কিন্তু পাবেন। গত 2-1 মাসের থেকে বেটার ফল পাওয়ার জায়গা বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, যথেষ্ট বন্ডিং থাকবে। 16 তারিখের পরে রবি আপনাদের সপ্তমভাবে আসবে, ফলে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। পার্টনারের দিক থেকে সাপোর্ট আপনারা কিন্তু যথেষ্ট পাবেন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে যদি চলতে পারেন, তাহলে কিন্তু বিবাহিত জীবন, কর্মজীবন, আপনাদের ব্যবসার জায়গায় যে পার্টনার আছে তাদের সাপোর্ট কিন্তু, হেল্প কিন্তু আপনারা বিশেষ করে 16 তারিখের পর থেকে আরও বেটার পাবেন। ব্যবসার দিক থেকে একই কথা বলবো যে
প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও 16 তারিখের পর থেকে ব্যবসার জায়গায় গ্রোথ দেখতে পারবেন এবং বড় কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের ব্যবসার দিক থেকে আসতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো পাবেন। যেহেতু অষ্টমে মঙ্গল বসে আছে এবং মঙ্গল শনি যোগ হয়ে আছে, সেহেতু আপনাদের কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলতে হবে, গাড়ি সাবধানে চালাতে হবে, ড্রাইভিংটা খুব বুঝে করতে হবে। চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে, রক্তক্ষয়, হাড় ভেঙে যাওয়া, পায়ের কোনো সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকছে, ফলে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কথাবার্তার মধ্যে সাম্যতা রাখার চেষ্টা করবেন এবং মাথা কিন্তু ঠান্ডা রাখার চেষ্টা করবেন, কেন মঙ্গল অষ্টম কানেকশন করছে। মানে সেখানে দাঁড়িয়ে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হঠকারিতা করতে গেলে সেখানে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে চিন্তে নেবেন, হঠকারিতার সঙ্গে কিছু করতে যাবেন না। শনি মঙ্গল যোগটা কিন্তু একটা 20 যোগের মধ্যে পড়ে। মঙ্গল অষ্টম কানেকশন করে বসে আছে, যেমন হঠাৎ প্রাপ্তি ঘটাবে, ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হতে পারে, রিয়েল স্টেট থেকে লাভ হতে পারে, কিন্তু কারো শত্রুতার মুখেও কিন্তু আবার এই ব্যবসার ক্ষেত্রে করতে পারেন, বা কোথাও অধিক লাভ করতে গিয়ে লসের মুখও দেখতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভ মেজাজ রাখার চেষ্টা করবেন, ভেবে চিন্তে কথা বলবেন, তাহলে কিন্তু এখান থেকে অনেকটা বেটার ফল পাবেন। একটু মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেওয়া, পারিবারিক দিক থেকেই হোক, ব্যক্তিগত জীবনেই হোক, কর্মস্থানেই হোক, ব্যবসার জায়গায় হোক, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। করুন, চেষ্টা করুন, লেগে থাকুন, অধ্যাবসায়ের মধ্যে থাকুন, তাহলে কিন্তু আপনাদের সফলতা কর্মজীবনে আসবে। একাদশ কানেক্টেড হয়ে বসে আছে, যেটা হয়তো পাওয়ার জায়গা ছিল কর্মজীবনে, যে প্রমোশনটা হওয়ার জায়গা ছিল কর্মজীবনে হচ্ছে না বা আটকে গেছিল, সেটা কিন্তু হওয়ার জায়গা দেখতে পারে। কর্মে কোনো সুযোগ আসতে পারে, কর্মে কোনো সুযোগ কিন্তু আসতে পারে। একাদশে দৃষ্টি দিয়ে বসে আছে, বৃহস্পতির দৃষ্টি একাদশে আছে এবং দশমপতি। পুরনো কোনো না পাওয়া সুযোগ আবার কিন্তু পেতে পারেন শনি বক্রী হওয়ার জন্য। হয়তো এর আগে সুযোগ এসেছিল কিন্তু আপনাকে সেখান থেকে বঞ্চিত করা হয়েছিল, তাই একটা কনফিডেন্স লেভেল থাকবে। অষ্টমে মঙ্গল আছে, কোথাও একটা কনফিডেন্স পাবেন, কিন্তু সেটা ওভার কনফিডেন্স না হয় সেই জায়গাটাও খেয়াল রাখবে। কিন্তু কনফিডেন্স থাকবে এবং উদ্যম থাকবে, কারণ এক তো শনির সাথে চলছে, কোথাও একটা উদ্যমের অভাব কিন্তু কুম্ভ রাশির আছে। অযথা খাটনি, অযথা প্রেশার নেওয়া, অযথা চাপ নিতে নিতে কুম্ভ রাশি যেন কোথাও একটু হাঁপিয়ে উঠেছে, সেই জায়গা থেকে কিন্তু একটা কনফিডেন্স আপনাদের বাড়বে। সেই জায়গা থেকে কিন্তু কর্মের লাভ দেখতে পারবেন, নতুন কর্মের যোগাযোগ আসার জন্য ভালো। সেদিক থেকে খুব একটা বাধা যে আছে, কেননা দীর্ঘদিন গত 1.5 বছর 2 বছর ধরে আপনাদের দশমভাবে শনি এবং রাহু দৃষ্টি পড়েছিল। কাজ তো করতে গেছেন বা কাজ করেছেন, কিন্তু কাজের থেকে কোনো ফিডব্যাক তো আসেইনি, উপরন্তু প্রবলেমই বেড়েছে। কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় কাজের জায়গাটা অনেকটাই আপনাদের ক্লিয়ার আছে। আগস্ট মাসেও নতুন নতুন সুযোগ কর্মের দিক থেকে পাবেন, সেই জায়গাটাকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো। হঠাৎ করে বিদেশ যাত্রা, দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। যারা রিসার্চ করছে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, যারা মাস্টার্স করছে, যারা পিএইচডি করছে, যারা কোনো ড্রাগিস্ট বা কেমিস্ট আছে, এদের দিক থেকে, যারা কেমিস্ট আছে, ড্রাগিস্ট আছে, এদের দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাই। যারা মেডিসিন নিয়ে পড়াশোনা করছে, এদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যায়, সেই জায়গাগুলো ভালো আছে। দেখুন, আপনাদের ষষ্ঠভাবে বুধ বসে আছে এবং রবিকে 16 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং দ্বাদশে দৃষ্টি আছে। বুধ কি? বুধ আপনাদের অষ্টমপতি এবং পঞ্চমপতি। কিছু রোগের প্রভাব কিন্তু হতে পারে শারীরিক দিক থেকে, যাতে সুস্থ থাকেন তার জন্য কিন্তু আপনাদের যোগা করা, মেডিটেশন করা, এই জায়গাটা কিন্তু রাখতে হবে। পাশাপাশি হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে প্রবলেমে পড়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। রাহু বসে আছে, রাহু তো তার প্রভাব ফেলবেই, সে চাইবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনি কোনো প্রবলেমে পড়ুন, কিন্তু এইরকম করবেন না। শরীরের দিকে খেয়াল রাখবেন,
কোনো লোন যদি পাওয়ার থাকে পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। হঠাৎ কিছু প্রাপ্তি এ মাসে হওয়ার জায়গা আছে, বিদেশ যাত্রার জায়গা আছে, বুধাদিত্য যোগ হয়ে আছে। যে কোনো কন্টেস্টে আপনারা কিন্তু এই মাসে জয়লাভ করতে পারবেন। প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার জায়গা থাকছে, বিশেষ করে 16 তারিখ পর্যন্ত এই জায়গাটা বেটার দেখতে পারবেন, আর সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। ফলে ধৈর্য ধরে কাজগুলো করুন। 20 তারিখের পর থেকে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। ফলে যে কোনো প্রতিযোগিতা কন্টেস্ট যদি 11 তারিখের পরে থাকে তাহলে আমার মনে হয় আরও বেটার ফল দেখতে পাওয়া যাবে। কারণ 11 তারিখে বুধ কিন্তু বকরি আছে, মার্গী হয়ে যাবে। সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় আপনাদের ভালো ফল দেবে। কিছু খরচের প্রবণতা থাকবে, খরচটাকে বুঝে করবেন। পারিবারিক কিছু দায় দায়িত্ব বা পার্টনারের কোনো ইচ্ছা পূরণ করতে গিয়ে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করবেন। তাহলে কিন্তু এই মাসে যে কর্মের ফ্লোটা, যেটা একটা ধারাবাহিকতা, সেটা কিন্তু এই মাসে আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। একটা ফ্লো নিয়ে কাজ করতে পারবেন, একটা ধারাবাহিকতা কিন্তু কাজের মধ্যে থাকবে, এবং যেটা যেন কোথাও একটা অলসতা এসেছিল সেই অলসতাটা কিছুটা হলেও আপনাদের কাটবে, বা সেখান থেকে কিন্তু পেন্ডিং কাজগুলো আপনারা এই মাসে করে নিতে পারেন। আমি আলোচনা করার চেষ্টা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।